বন্ধুরা, আজকে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ইন্দোনেশিয়ার বালি যাব। আমি এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে রয়েছি। আপনারা জানেন কুয়ালালামপুর বেশ সুন্দর শহর, বেড়ানোর জন্য বেশ ভালো। এখানে এয়ারপ্লেনের কিছু রেপ্লিকা, এটা মালয়েশিয়ান এয়ারলাইন্স, পিআইএ, ইথিওপিয়ান এয়ারলাইন্স, কোরিয়ান এয়ার, কাতার, ইতিহাদ, বিভিন্ন এয়ারলাইন্সের কিছু ছোট ছোট রেপ্লিকা বিমান তারা সংগ্রহ করে রেখেছে এয়ারপোর্টে। আমার ফ্লাইট 3:10-এ। আমি একটু আগেই এয়ারপোর্টে চলে আসছি। আমি আজকে ফ্লাই করব বাটিক এয়ারে, এটা মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন্স। আমার কুয়ালালামপুর থেকে বালি যেতে সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিট। আমি টিকিট কিনেছি $53। আপনারা টাকায় কনভার্ট করে নিলে বুঝতে পারবেন কত টাকা। আশা করি ভালো ফ্লাইট হবে। আমরা এখন প্লেনে উঠছি বোর্ডিং ব্রিজ দিয়ে। বেশ ভালো লেগ স্পেস, 74 সেন্টিমিটার। আমি ইউরোপে বাজেট এয়ারলাইন্সে ট্রাভেল করেছি, যেটা 71, তার চেয়ে একটু বড়, মোটামুটি বসা যায় এবং সিটগুলিও পিছনে মুভ করে। কিন্তু ইউরোপে কিছু ফ্লাইট আছে যেগুলি আপনার ফিক্সড চেয়ার। আমরা এখন টেক অফের জন্য রানওয়েতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন আকাশে উঠবে। আপনারা জানেন মালয়েশিয়ায় প্রচুর পাম গাছ রয়েছে, কেন পাম অয়েলের জন্য মালয়েশিয়া বিখ্যাত। এবং এয়ারপোর্টের চতুর্দিকে পাম ট্রি দেখা যায়, এগুলো সব পাম ট্রি। কেন এয়ারপোর্টটা বেশ দূরে শহর থেকে, প্রায় 40-45 মিনিট সময় লাগে কুয়ালালামপুর সিটি থেকে। তবে সবুজ চতুর্দিকে, প্রচুর গাছপালা রয়েছে। রাস্তাঘাটে খুব একটা জ্যাম দেখলাম না, কেন আমি দুপুরবেলা এয়ারপোর্টে এসেছি। এখানে প্লেন থেকে কুয়ালালামপুর সিটি দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু হাই রাইজ বিল্ডিং। আকাশও বেশ পরিষ্কার ছিল। এখানে দূরে একটি স্টেডিয়াম দেখা যায়। এখানে একটা ব্রিজ, পাশে 4টা হাই রাইজ বিল্ডিং। এই ফ্লাইটটা বোয়িং 737, খারাপ না, তবে এন্টারটেনমেন্টের কিছু নেই। 3 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট। কেন বাজেট এয়ারলাইন্স, তারা কোনো খাবার সার্ভ করবে না, খেলে আপনাকে কিনে খেতে হবে। কিন্তু আমি কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে আমার পেট ভরে খেয়ে নিয়েছি, যার জন্য আমার আর খাওয়ার চিন্তা নাই আজকে। কেন আমি যখন বালি গিয়ে পৌঁছাবো তখন প্রায় 9টা 9:30 বাজবে বালির লোকাল টাইম। জানি না এয়ারপোর্টে কতটুকু সময় লাগে, কেন আমি ভিসা নেব এয়ারপোর্ট থেকে, অন অ্যারাইভাল ভিসা।
আমরা বালিতে চলে আসছি। এখানে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলছে চতুর্দিকে। এখানে বেশ বড় একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, যেটা সমুদ্রের পাড় দিয়ে নিয়ে গেছে। কেন বালিটা একটা দ্বীপ। এখানে ফ্লাইওভার খুব সুন্দর, মনে হয় পুরোটা জলের উপরে। রাতের বেলা খুব সুন্দর লাগছে দেখতে। কেন বালি এয়ারপোর্ট আমি আপনাদেরকে দিনে দেখাতে পারবো না, কেন আমি যখন বালি থেকে ফিরবো ম্যানিলা, আমার ফ্লাইট রাতে, সুতরাং যখন ফিরবো তখন এত দেখা যাবে না। যার জন্য যতটুকু সম্ভব আপনাদেরকে বালি শহরটা, এয়ারপোর্ট দেখালাম প্লেন থেকে। নেক্সট ভিডিওটায় বালির অ্যাট্রাকশন দেখাবো এবং সেই সাথে বালির কোথায় কোথায় আমি ঘুরলাম সেগুলি আপনারা দেখতে পাবেন। অল্পক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করবে। এখানে বিমানবালারা তারা রেডি হচ্ছে। তারা নিজেরা একটু সময় কাটিয়ে নিচ্ছে, আমাদের প্লেন অলরেডি ল্যান্ড করেছে। বিমানবালাদের খুব একটা ঝামেলা করতে হয় না, কেন খাবার সার্ভ করতে হয় নাই। একবার ট্রলিতে করে কিছু খাবার নিয়ে গেছে, যদি কেউ কিনে খেয়েছে। তবে ফ্লাইট ভালোই ছিল। আপনারা নেক্সট ডে বাটিক এয়ারলাইন্সে আপনারা ভ্রমণ করতে পারেন, আমি রেকমেন্ড করি। কেন খুব অল্প দামে টিকিট পাওয়া যায় তাদের, এবং এটা এশিয়ার বিভিন্ন দেশে যায়, এমনকি মালয়েশিয়া থেকে সিডনি, এই ফ্লাইটটা বালি থেকে সিডনি যাবে। আমরা এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বাসে করে এয়ারপোর্টে পৌঁছাবো, ইমিগ্রেশনে। এটা আমাদের বাস, এই বাসে করে আমরা যাব। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আগামী ভিডিওতে আপনাদেরকে বালি শহর দেখাবো।